হ্যালো গাইস, স্বাগতম আমার একটা ফিটনেস ব্লগে। আশা করছি সবাই খুব ভালো আছে। আজ কথা বলবো ব্যাক ওয়ার্কআউটের খুবই একটি জনপ্রিয় দুটি এক্সারসাইজ নিয়ে, যেটা হচ্ছে ফ্রন্ট ল্যাট পুল ডাউন এবং ব্যাক ল্যাট পুল ডাউন। প্রথমে আসি ফ্রন্ট ল্যাট পুল ডাউনে। এই এক্সারসাইজটা সাধারণত আমরা চেস্টের ওপরে বারটি পুল করে ল্যাটিসিমাস ডোরসাই এবং র্যাম্বোস মাসলকে কন্ট্যাক্ট করি। এটি আমাদের আপার ব্যাককে স্ট্রং করে এবং ওয়াইড করে। এটি সঠিক পশ্চারের মধ্যে করলে শরীরের ভি শেপটা খুব ভালো আসে। তো নতুনদের জন্য এটা খুবই সেফ এবং কন্ট্রোল মুভমেন্ট, এবং এটি বডির আপার পোর্শনকে ডেভেলপ করতে খুবই হেল্প করে। অন্যদিকে ব্যাক ল্যাট পুল ডাউন, এটি সাধারণত নেকের পেছন দিকে নামে। তো এটি আপার ব্যাকের বেসিক টেনশন দেয় এবং রেয়ার ডেল্টে কেও অনেকটা বেশি অ্যাক্টিভ করে। বাট এটি ভুল পারফর্ম করলে নেক বা শোল্ডারের ইনজুরি হওয়ার চান্স থাকে। তো এটা একটু অ্যাডভান্স লেভেল এক্সারসাইজ। তো যদি কম্প্যারিজন করি কোনটা বেস্ট, ফ্রন্ট ল্যাট পুল ডাউন যেহেতু সেফ এক্সারসাইজ এবং এটাতে বেশি আমরা ওয়েট ক্যারি করতে পারি, তো এটা আমাদের স্ট্রেংথ ডেভেলপ করতে সাহায্য করে। অন্যদিকে ব্যাক ল্যাট পুল ডাউন আমাদের আপার ব্যাকের যে মিডিল ব্যাকের যে সমস্ত মাসেলগুলি আছে সেগুলিকে কন্ট্যাক্ট করে। তো এটা আমাদের ব্যাকের লুকটাকে এনহ্যান্স করতে সাহায্য করে। তো দুটোই ব্লাডের জন্য খুব ভালো এক্সারসাইজ, যেটা আমাদের ভি শেপ করতে খুবই সাহায্য করে। জেনারেলি অ্যাডভান্স লেভেলের অ্যাথলেটদের জন্য ব্যাকলেট পুল ডাউন খুবই হেল্পফুল। তো তোমরা দুটোই পারফর্ম করতে পারো তোমাদের ওয়াইড এবং ম্যাসিভ থিকনেস ব্যাকের জন্য। বাট দুটি এক্সারসাইজ সঠিকভাবে কন্ট্রোল এবং কনসিস্টেন্সি সঠিক মুভমেন্টের মাধ্যমে করতে হবে, যাতে আমরা ম্যাক্সিমাম লোড আমাদের ব্যাকে ফিল করতে পারি। তো তোমাদের এর মাধ্যমে তোমাদের ব্যাকটা আরও বেশি স্ট্রং হবে। তো স্টে ফিট, স্টে কানেক্টেড। থ্যাংক ইউ। এরকমই ফিটনেস রিলেটেড ব্লগের জন্য চ্যানেলটিকে ফলো করতে পারো।